আজকে আসি আমি তাকে দেবতা বলে প্রণাম করব, আর আমার সেই দেবতার পায়ে সঙ্গীতাঞ্জলি নিবেদন করে আমি বলবো, দাদু দাদু আর গয়না বলে দিয়ে দিচ্ছে ফুলসজ্জে গড়াতে একাই দিতে হয়, তাই আমি একাই চলে এলাম। খুব ভালো করেছো, এসো। দাদু দাদু না দাদু বলেছে, কি বলেছে দাদু? দাদু বলেছে তোমাকে না তোমাকে অঞ্জলি বলে ডাকতে। আমি ডাকবো? ডাকবে, সকলের সামনে তুমি আমাকে ডাকবে অঞ্জলি বলে, আর সকলের আড়ালে ডাকবে বউ বলে। হ্যাঁ, তুমি আমার বর আর আমি তোমার বউ। জানো বউ, আমার দাদু বলে না আমার জন্মের পরই আমার মা মারা গেছিল, তখন তখন আমার বৌদি না আমাকে কানগলি দিত, আমাকে খাইয়ে দিত, আমাকে কপালে টিপ বলে দিত, আর না আর মুখে চুমু খেত। আর বৌদি না রাতভর কাজ করলে মা দুর্গার মতো দেখতে লাগতো। একদিন দেখি বাড়ির সবাই কাঁদছে বৌদির নাম করে। আমি বললাম এই তোমরা তো বৌদির নাম করে কাঁদতো কেন? বৌদি কোথায় গেছে? দাদু বলছে বৌদি তো আগে গেছে। আমি বললো দেখ বৌদি তো আগে গেছে, আমাকে তাহলে নিয়ে যাবে না কেন? ওরা বললো স্কুল বোকা, বৌদি খুব তাড়াতাড়ি পিলে আসবে। জানো বউ তুমি কাঁদছো? আমি আর কাঁদবো না, আমার দাদু কি বলেছে জানো? দাদু বলেছে উল্টোটার বলে বইয়ে গলা গলিয়ে তোলে গান গাইতে হয়। আমি খুব ভালো গান গাইতে পারি না, আমি গাইবো। আমি তোমার বলো ভালোবাসি, তোমার বলো ভালোবাসি, আমি তোমার বলো ভালোবাসি, তোমার বলো ভালোবাসি। আন্দোলনে তাও গো বধু, আন্দোলনে তাও গো বধু, আন্দোলনে তুমি রাখি, তোমার বলো ভালোবাসি, তোমার বলো ভালোবাসি, আমি ভালোবাসি। কি বলে তুমি ভালো গান গাইতে পারো না? তুমি মানুষ নও, তুমি আমার হৃদয়ে দেবতা।
আমি তোমাকে একটা তুমি আমাকে প্রণাম করবে না, তুমি তো আমার স্বামী, তাই আমাকে তুমি আশীর্বাদ করবে। আশীর্বাদ দিলে দাও। কি করে আশীর্বাদ করবো? দাদু তো বলে দেয়নি। দাও দাও দাও, আমি দাদুকে জিজ্ঞাসা করে দিই। ও দাদু, দাদু। না, তোমাকে দাদুর কাছে যেতে হবে না, আমি তোমাকে বলে দেব কেমন করে তোমাকে আশীর্বাদ তুমি করবে। বলে দিবে? বলে দাও, বলে দাও। এই তোমার ডান হাতটা হ্যাঁ। আমার মাথার উপর এমনি করে রেখে হ্যাঁ। তুমি আমাকে আশীর্বাদ করবে। ও বাবা, এই এই তোমার মাথাটা নিয়ে গরম কেন? আমার কি বলছো তুমি? এই এই তুমি এমনি করে কাঁদছো কেন? কাঁদছি? তুমি নাচছে, আমি জানি না, আমি দাদুকে জিজ্ঞেস করে আসছি। দাদু না, দাদু আমাকে ঠিক বলে দেবে। ও দাদু, দাদু। তুমি তাকে কতটুকু জানো, কতটুকু চেনো সেই স্মৃতি অনুষ্ঠানে এটাকে ভূষণদা ভূষণদা ভগবানের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে মা কালীর দয়ায় অঞ্জলিকে স্ত্রী হিসেবে বোকারাম না পেরে বোকারামকে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতো। মানে কথা বোকারাম আবার অসুস্থ হয়ে পড়বে। না, ভগবান বোকারাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অঞ্জলির সেবা সুশ্রূষায় আর ডাক্তারবাবুর অসাধারণ চিকিৎসা। কিন্তু আপনি কি জানেন মানে কথা সেদিনের সেই দৃশ্যটা কি আপনি দেখেছেন? আমি নিজের চোখে দেখেছি। আর বোকারামকেও আমি সেই দৃশ্যটা দেখিয়েছি। এই দৃশ্য দেখেছো তুমি? আর বোকারামকে বাকি দৃশ্য দেখেছো তুমি? মানে কথা খুব খুব
বিভৎ দৃশ্য। তোমার মনে শরৎ নেই, হেমন্ত নেই, আছে শুধু গ্রীষ্ম আর গ্রীষ্ম। আপনি দেখে কি মনে করে সত্যব্রত ভীষ্ম? আমার মনে হয় না, তবে তোমার মনে মনে হয় তুমি সাক্ষাৎ স্বামী আর শিষ্য। মানে কথা এই এই আপনার বোকামির জন্যই না আমার আমার বোন আর ভগ্নিপতি একদিন হয়ে যাবে নিঃস্ব। ঘটনাটা মানে কথা জলের মতো তর, কিন্তু আপনি তো আমাকে বিশ্বাসই করছেন না, আপনি তো বুঝতেই চাইছেন না সেদিনের সেই ঘটনাটা কি বিভৎস। মানে কথা ওই ওই অনুপম ডাক্তারের সঙ্গে অঞ্জলির সম্বন্ধটা না নিঃসন্দেহে সন্দেহজনক। তোমার মতো অমানুষ নয় সরল। আমি জানি আমি ডাক্তারবাবু বোকারাম ডাক্তারবাবু বোকারামকে সুস্থ করার জন্য মনোবিজ্ঞানের প্রসেস অনুযায়ী অঞ্জলি বৌমার নাট্যাঙ্গে অভিনয় করছে। মানে কথা এই মানে কথা এই অভিনয় কিন্তু সেই অভিনয় নয়। আমি ভালো করে বলতে অলপ করে বলতে পারি ওদের এই অভিনয় একদিন এই রায় বংশের মান সম্মানটাকে নয় ছয় করে দেবে। নয় ছয়। অনুপম ডাক্তার এই নয় জয় করবে না, নয় জয় করবে তুমি। মুখ সামনে কথা বলবে ভূষণ না। তুমিও মুখ সামনে কথা বলবে সরলা। আপনি মনে রাখবেন আপনি মনে রাখবেন আপনি আমার সম্বন্ধী আর ও আমার দাদা। মানে কথা তুমি একটি তুমি একটি গাধা হে গাধা। কিন্তু তোমার চেয়ে কিন্তু তোমার চেয়ে আমার ভাইয়ের মন অনেক বেশি সাদা। তা তো বলবেনি, তা তো আপনি বলবেনি। ওই খাদা মার্কা ভাইকে পেয়ে আপনাদের কেমন লজ্জাই ছপাই চলছে তা তো বলবেনি। কি কথা আপনাকে কি বলছে? আপনার কোলে প্রমাণী সে কি জানে সে কি জানে? হাসপাতালে নাইট গার্ডের চাকরি করে দাদার দাদা আমাদের দু ভাইয়ের মুখে অন্ন তুলে দিয়েছে। চুপ কর রঞ্জন, চুপ কর। কেন চুপ কর? কেন চুপ করবো দাদা? তুমি কি মনে করেছো? তুমি কি মনে করছো আমি নিজের দাদাকে অপমান করে ওই বইয়ের দাদাকে আমি সম্মান জানাবো? না না দাদা, না তো হয় না। সেই বন্দাই রঞ্জন রায় নয় দাদা। আর শুনে কর কার সঙ্গে তর্ক করে তুই নষ্ট করছিস তোর মূল্যবান সময়? দাদা ওরে ভাই, এমনি হয় রে ভাই, এমনি হয়। 1400 সালে যাদের জন্ম তারা খুঁজেই পায় না তাদের সঠিক চরিত্রের পরিচয়। আসলে আসলে পেটে তো আমরা এক কলমও বিদ্যে নেই। করেন তো নাইট গেটে করেন তো ওই নাইট গার্ডের চাকরি, যাকে বলে চৌকিদার। রঞ্জন ওরে রঞ্জন, ও আর তোর সম্মান তোর বউ আর তোর এই বড়লোক সম্বন্ধে যখন চিৎকার করে বড় যখন চিৎকার করে গলা ফাটিয়ে আমাকে চৌকিদার চৌকিদার বলে উপহাস করে, তখন আমার খুব লজ্জা লাগে রে ভাই, আমার লজ্জা। দাদা দাদা রঞ্জন রঞ্জন মানে কথা তুমি একটা কি মানে কথা তুমি যেন একটা কি কি আবার ওই দাদার ভাই আবার কি? তোমার দাদাকে তুমি তোমার দাদাকে তুমি চিনতে পারোনি রঞ্জন। তাহলে আপনি এগিয়ে আসুন। কানে কানে একটা কথা বলো। আপনাকে আমি একটা কানে কানে কথা বলি। বলো বলো। এতদিন টাকা ভাবছি আপনি আমার মুখটাকে কিনেছেন, কিন্তু মনটাকে কিন্তু মনটাকে আপনি কিনতে পারেননি দাদা। মানে কথা রঞ্জন মানে কথা আসল মানে কথা আসল কথাটা কি তুমি জানো? লোকের কথা শুনতে শুনতে আমার কানটা ঝালা পালা
পুরুষের ছোঁয়া না পেলেও না এই নারীর যৌবনে চড়া পড়ে যায় চড়া। আমি এই সংসারে একটা বন্যা আনতে চাই, বন্যা। সেই বন্যা আর যে বন্যাটা এই রায় বাড়িটাকে ভেঙে দুভাগ করে দেবে, দুভাগ। আর সেই বন্যাটা কে? কে? কে সেই বন্যা? আমার বোন আমার বোন পুবালি। সরকারি ছবি যেন হাতে পাঁচ পা রেখেছে। না না, এই সংসারে একটা কাজ আমি করতে পারবো না। মানে কথা মানে কথা এই সংসারে এই সংসারের সব কাজ না এখন থেকে তোকেই করতে হবে রে। কেন করতে হবে শুনিয়া? কিসের জন্য করতে হবে? আমি কি এবারে ছিলা চাকরি কি ভেবেছি এবারে ছবিকে নিয়ে আমাকে? উবালি পুবালি ছবিকে নিতে 3 লাখ পঞ্জে নিয়ে ডাক্তারকে নিয়ে অতই বসে আছে। তোর ছোট যা তোর উবালি তোর ওই ছোট যা অঞ্জলি রে এখন রাধা রে রাধা। তার মানে তোর আর বিয়ে আর তোর ওই বিয়ের দেওর বোকারাম হলো গিয়ে আয়ান ঘোষ। আর ওই অনুপম ডাক্তার হলো গিয়ে অঞ্জলির প্রাণ কেষ্ট। যৌবন নিয়ে ছুরিটার কি কষ্ট, কি কষ্ট। মানে কথা মানে কথা দাদা দাদা এতক্ষণে কথা তোমার মানে বুঝতে পেরেছি। নিশ্চয়ই তোমার চোখে কিছু ধরা পড়েছে তাই না দাদা? করেছে ধরা পড়েছে কি রে বোন, হ্যাঁ? ধরা পড়েছে কি, হ্যাঁ? আর সেই কথা বলতে গিয়েই তো আজ আমি তোর ভাষণের কাছে অপমানিত আজ আমি তোর ভদ্র ঠাকুরের কাছে কি অপমানিত আমাকে আমাকে জন্মই তাই বললি। মানে কথা তোদের এই সংসারে নারী আলপনারে এবারে মালিক এসে অশিক্ষিত র্যাঙ্কারটা আমি জানতে চাইছি কোন সংসারে তোমাকে অপমান করেছে। আজই তোমার ধর্ম হচ্ছে ধরবো। কোনো লাভ হবে না, মানে কোনো লাভ হবে না। মানে কথা ওই রঞ্জন আর এখন ওর কথা শুনবে। ওর ওই ছোট যা আর ওই ভাসু দুজনে মিলে না রঞ্জনের ব্রেন ওয়াশ যাকে বলে মগজ ধোলাই করেছে। আর তার সঙ্গে ওই উড়ে এসে ঘুরে বসেছে অনক্ষণে 55 লাই। কাজেই তোর কথা রঞ্জন আর শুনবে। শুনবে দাদা, শুনতে যে নাকি হবে। এই করে শুনবে। কেন? কি করে শুনবে? তোর চোখে মুখে শরীরে আগের মতো তো আর দাম নেই। আমার চোখে মুখে শরীরে কোথায় কতখানি উত্তাপ আছে আজ আমি তো প্রমাণ করে দেব। তোমার চোখে বিজলি হবে বিজলি, আর কান্নালে পড়বার মতো শরীর ঝুলে উঠবে কামনা রাখবো। বুকের বাগানে ফুটুলবে পোকার পোকা ফুল ফুল। দাদা দাদুকে বলো আমার জন্য যেন চিন্তা না করে, আমি রাত্রে যেন ভালো করে ঘুমাই। আমি শহরে যাচ্ছি। তুমি শহরে যাচ্ছ, আমি যাবো। তুমি যাবে শহরে তুমি যাবে শহরে? কেন কিন্তু কেন? শহরের বাড়ি পাচ্ছি না জানো? কি বাড়ি কথা বলছো কি বাড়ি কথা কি কি বাজে কথা তুমি বলছো? আচ্ছা মনে পড়ে তোমার বিয়ের পরের দিনগুলোর কথা? উবালি উবালি আমি জাতির আকাশী বাতাসী ভারত বাতাবি আর কে আপনি গন্ধ। ছাড়, সেসব কথা শুনবার সময় আমার নেই। কেন সময় নেই গো? তুমি কি শুধু টাকাই গুনবি, স্বপ্নের চাল গুনবি না জাল? এই বয়সে আরে এই বয়সে আবার স্বপ্নের জাল বুনবো? এই বয়সেই তো মানুষ ভালোবাসতে মগ্ন হয় গো। যখন জঘন্য। অথচ তুমি একদিন আমার জন্য পাগল হয়ে যেতে। তাই বলে তুমি মনে তাই বলে তুমি মনে করো না তোমাকে পেয়ে আমি হয়ে গেছি ধন্য? কিন্তু তোমার ভালোবাসা না পেয়ে আমি যে হয়ে যাচ্ছি শূন্য। ছোট বউয়ের কাছে গিয়ে ছোট বউয়ের কাছে পুণ্য করে এসো পুণ্য। পূর্ণ করতে কেন পূর্ণ করতে হবে শহরে যাবো? কিসের জন্য যাবো আমি শহরে? বলতে পারো আমি কি ফুরিয়ে গেছি নাকি জুড়িয়ে গেছে আমার যৌবনের উত্তাপ, নাকি নাকি আমার জীবন যৌবন হারিয়ে গেছে? আহ! তুমি না তুমি না এসব আমাকে কি আদর
করবে এসো, এসো আমার কাছে, এসো আমায় ভালোবাসবে। না প্রণালী না, তুমি সরে যাও। না, আমি তোমায় শহরে যেতে দেবো না, কিছুতেই আমি তোমায় শহরে যেতে দেবো না। আজ তোমার ভালোবাসার ব্লাড তাকে উচ্চ নাই আমার বুকে সোমা বাঁধন ধরিয়ে দাও তুমি। এসো, প্রণালী আজ আমি তোমাকে শহরে কিছুতেই যেতে দেবো না। আজ আমি তোমাকে সেই পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেবো। আজ আমি তোমাকে প্রমাণ করে দেবো কি যৌবনে আমি তাহলে আজই ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেবে বলো? তুমি যা বলবে প্রণালী। ঠিক আছে, তাহলে তুমিও ভাবো আমিও ভাবি। ভাবনা কি আছে? ওই কি যেমন রাজা দশরথের কাছ থেকে 3টে বর চেয়ে নিয়েছিল, তুইও তেমনি রঞ্জনের কাছ থেকে 3টে কথা চেয়ে নে। যেমন প্রথম কথা, ওই অনুপম ডাক্তার এ বাড়িতে আর আসতে পারবে না। আর দ্বিতীয় কথা, আমার অপমানের প্রতিশোধ কিন্তু তোকে নিতে হবে। আর তৃতীয় কথা, তোর এই ভাসুর ঠাকুরকে না রীতিমতো অপমান করে এই সংসারটাকে দুভাগে ভাগ। ঠিক আছে তাই হবে। এই যে শোনো, অনেকদিন তোমার আমি কথা শুনিনি, আজকে মন প্রাণ দিয়ে তোমার কথা শুনতে। সংসারে চাপে পড়ে তোমার দিকে চেয়ে পর্যন্ত আমি দেখিনি। আজ দেখছি তো তুমি কত সুন্দর। আমি শুধু একা শুনলাম, তুমি বসে শুনলো না। আর রানী কতদিন পর তুমি আমাকে রানী বলে ডাকলে। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার স্বপ্নের একটা রাজা। তাহলে একটা তার আগে 3টে কথা তোমাকে রাখতে হবে। যেমন অনুপম ডাক্তার এই বাড়িতে আসতে পারবে না, আসতে দেব না। দ্বিতীয় কথা হলো আমার দাদার দৌলতে আজ তোমার সবকিছু। তুমি জবাব দাও, তোমার দাদা আমার দাদাকে যেভাবে অপমান করেছে তোমাকে রীতিমতো তার প্রতিশোধ নিতে হবে। কিন্তু কিভাবে? তোমার দাদাকে রীতিমতো অপমান করে আজ এই মুহূর্তে সংসারটাকে ভাগ করে দিতে হবে। বলো, কথা দাও, কথা দাও, কথা দাও, তুমি কথা দাও, কথা দাও, কথা দাও। হ্যাঁ, কথা দাও, কথা দাও। আমি তোমাকে কথা দিলাম প্রণালী, আমি তোমাকে কথা দিলাম। এবার আমি তোমায় দেখে নেব, তাহলে পিছিয়ে আমার নাম মেজো বৌমা, মেজো বৌমা,
তুমি ভেবেছোটা কি? সংসারের কাজ বাদ দিয়ে সংসারের কাজকর্ম বাদ দিয়ে তুমি এই ঘরে বসে আছো? সেটা আমার ইচ্ছা আপনি আপনার কাজে যান। ও ও তাই বুঝি? তার রঞ্জনকে বাইরে না তুমি রঞ্জনকে বাইরে যেতে দিলে না কেন? আজ আমরা সিনেমা যাবো। রঞ্জন সিনেমায় যাবে ব্যবসা ছেড়ে রঞ্জন সিনেমায় যাবে? বল, রঞ্জন তো আমাকে দিতে পারে রে। রঞ্জন, রঞ্জন! কেন আপনি কি আপনি কি ভেবেছেন বলুন তো? কি ভেবেছেন আপনি? আমাদের প্রতিটি কাজ আপনাকে বলে করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনের ইচ্ছা অনিচ্ছাকে আপনি নিজে ঠিক করে দেবেন। মেজো বৌমা মেজো বৌমা! তুমি ভুলে গেছো তুমি তুমি কি ভুলে গেছো? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? বাদর বউ হয়ে ভাসুরের সামনে গলা তুলে চিৎকার করতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে? কিসের জন্য লজ্জা করবে? আমি দোস্তের মতো লেখাপড়া জানি, নাচতে জানি, গাইতে জানি, কিন্তু তাই বলে আমি একটা ছোট বাবা অঞ্জলির মতো চরিত্রহীনা হতে জানি না। কি বললে? চরিত্রহীনা স্বামীর চিকিৎসার নাম করে অনুপম ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে এসে অঞ্জলি কেন জারি করছে? ছি ছি মেজো বৌমা, ছি! হ্যাঁ, আমাদের গ্রামের ছেলের মতন ডাক্তার হচ্ছেন আপনি একমাত্র নিজে। মেজো বৌমা, তুমি এত মেয়ে তুমি এত নিজ, তোমার মনে এত তোমার মনে এত অন্ধকার। চুপ করুন, একদম চুপ করুন। নিজে দোষ করে আমাকে ছিছি করতে আপনার লজ্জা করছে না? একটা আটকালচার ইলিগারেট কোথাকার। Don't tell me uncultured and illiterate because you don't know what is the exact meaning of culture and education. ইংরাজিতে বাংলা এলাকা বাবা, ইংরাজিতে প্রশ্ন করো ইংরাজিতে। Tell me exact art and culture. পারবে না, পারবে না, আমি তাই জানতাম। কারণ তোমার মতো মেয়েরা শিক্ষিত বলে বড়াই করলো, শিক্ষিতের আমি হাড়ে হাড়ে হয়ে লেগে দেখেছি। দু পাতা ইংরাজি পড়লে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে হলে আগে শিখতে হয় মাতৃভাষা। মাতৃভাষাই হলো মানুষের মাতৃদুগ্ধ। আর শিক্ষা, শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়। শিক্ষা মানুষকে ভদ্র বিনয়ী জ্ঞানী হতে শেখায়। শিক্ষা এগিয়ে মানুষকে এগিয়ে যেতে চলায়, এগিয়ে যেতে চলায় না। শিক্ষা গুরুজনদের সম্মান দেয়, অসম্মান করে না। শিক্ষা মানুষকে ভালোবাসতে দেয়। শিক্ষা মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়ে অন্ধকার দূর করে দেয়। তোমাকে এই কথাগুলো বলতে আমার লজ্জা করছে মেজো বৌমা, লজ্জা। কারণ হ্যাঁ, আমি ক্লাসে পর্যন্ত পড়েও নাইট গার্ডের চাকরি করলেও মনে মনে আমি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতাম। আমি বড় বড় ক্লাসে ফার্স্ট হতাম। ভাইদের মানুষ করবার জন্য, সংসার চালাবার তাগিদে আমি লেখাপড়া ছেড়ে দিয়ে গুলিগিরি করেছি। রাস্তায় রাস্তায় দৌড় করেছি। রঞ্জনকে লেখাপড়া শিখিয়েছি, কিবা করেছি। অসুস্থ দাদু আমি চিকিৎসা করেছি। আজকে আর দুঃখে রক্ত দিয়ে আজকের এই সংসারটাকে এখানে আমি দাঁড় করিয়েছি। এসব কথা তুমি কি জানো? এই যে শুনুন, আপনার এসব বাজে কথা শুনে সময় নষ্ট করার সময় আমার নেই। আমি এখান থেকে চললাম। অন্ধকারে মুখ লুকিয়ে চাইছো মেজো বৌমা? এই ছোট লোক, একদম মুখ সামনে কথা বলবে বলে দিচ্ছি। এই যে ভদ্রলোকের মেয়ে এই যে ভদ্রলোকের মেয়ে, বলি তোমার মা কি আতু ঘরে তোমার মুখে মধুর বদলে নিম পাতা দিয়েছিল? এই শয়তানগুলো, একদম একদম আমার বাবা মা তুলে কথা বলবে না বলে দিচ্ছি। মেজো বৌমা, তুমি একটু চুপ করবে। তুমি একটু চুপ করবে? কেন চুপ করবো? কিসের জন্য চুপ করবো? একদম চুপ করবো না, কারণ এতদিন আমি মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি। আর আজ আমি চুপ করে থাকবো না। আজ একটা ফয়সালা করেই আমি ছাড়বো। পয়সা আনার কথা বলছি। হয় আমি এখান থেকে চলে যাব, নয়তো সংসারটা থেকে আলাদা করে দেবো। কারণ এই সংসারে আপনাদের সকলকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। আমার স্বামীকে ভালো মানুষ পেয়ে সংসারের সমস্ত দায়িত্ব তার মাথার উপর চাপিয়ে দিয়ে আপনারা সবাই মিলে ফুর্তি করবেন, সেটা আমি কিছুতেই মেনে নেব না। মেজো বৌমা, আমি কি আর বলবো? তোমাকে এরপর
আমি আর কি বলবো না, একদম শিশু কিন্তু একদম না। শিক্ষার বলি কিছুটা তুলে রাখুন। আপনার ওই চরিত্রহীন ছোট বউটাকে কি হয়েছে বড়দা? তুমি চিৎকার তো তুমি চিৎকার করছো কেন? কেন? চিৎকার করছো কেন? এই ছয়টালি মেদবতীরা তোমাকে নিশ্চয় কিছু বলেছে। বোকা, বোকা এই তো তোর বউ। এই কত বলতা বলো বলো তুমি কেন আমার মেয়েটাকে সব কথা বলেছো? না হলে আমি না, তুমি আমার কথা বললে না তোমাকে আমার বলা করবে। কোন শালা রে? কোন শালা তোকে এত বড় কথা যে আমার বইয়ের গলা থেকে শেষ করে দেয়? কি বললি রঞ্জন? কি বললি রঞ্জন? ছোট ভাইকে তুই শালা কি বললি? বললি? কি বললি রে রঞ্জন? ছোট ভাইকে তুই শালা ছোট বললি? ভাইকে তুই শালা বললি? তোর ওই রূপসী বউ, তোর ওই রূপসী বউ, আধুনিকা বউ, আধুনিকা বউ, নাচনি বউকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের ভাইয়ের সঙ্গে ভাইয়ে রক্তের সম্পর্ক, স্নেহের স্নেহের বন্ধ আর ঝিলিমিলি আর ছিঁড়ে দিয়ে তো এই যে- ছিঁড়ে দিলে এই যে আর মতো করো না তো মতো করো না। শোনো, শোনো, অনুপম ডাক্তার, অনুপম ডাক্তার এর বাড়িতে রাত আসতে পারবে না। অনুপম ডাক্তার না আসবে। অনুপম ডাক্তারের বাড়িতে আসবে আর চিকিৎসা করবে। এই যে প্রধান এই যে পুরো বড় কথা। রঞ্জন, রঞ্জন, তুই জানোয়ার রঞ্জন, তুই কি জানোয়ার নাকি জানোয়ার? দাদা, কি বললে? কি বললে তুমি? আমি জানোয়ার? আমি জানোয়ার। তাহলে শোনো। তাহলে তুমি শোনো, আজ এখন এই মুহূর্তে এই সংসারটাকে আমি দুভাগে ভাগ করে দেবো।